আজকের ভিডিওতে আমরা জানব জীবনের কঠিনতম চ্যালেঞ্জগুলো থেকে শেখা 7টি শক্তিশালী শিক্ষা। মার্কাস অরেলিয়াস, সেনেকা এবং এপিকটেটাসের দর্শন থেকে নেওয়া এই শিক্ষাগুলো আপনাকে শেখাবে কিভাবে নিজের কষ্টকে শক্তিতে, নীরবতাকে মানসিক স্বচ্ছতায় এবং কঠিন সময়কে নিজের ব্যক্তিগত উন্নতিতে রূপান্তর করতে হয়। হে যোদ্ধা, জীবন আপনাকে কঠিন মুহূর্তের জন্য প্রস্তুত করে না। সে আপনাকে সরাসরি আগুনে ফেলে দেয় এবং অপেক্ষা করে দেখার জন্য আপনি পুড়ে ছাই হবেন নাকি ইস্পাত হয়ে বেরিয়ে আসবেন। জীবনের কঠিনতম চ্যালেঞ্জগুলো কোনো আগাম বার্তা দিয়ে আসে না। এমন দিন আসে যখন বিছানা থেকে ওঠাই পাহাড় ডিঙানোর চেয়ে কঠিন মনে হয়। এমন রাত আসে যখন নীরবতা ঝড়ের চেয়েও জোরে চিৎকার করে। কিন্তু ভাঙা আর গড়ার মাঝখানের এই সময়েই অসাধারণ কিছুর জন্ম হয়। মার্কাস অরেলিয়াস লিখেছিলেন, তোমার মনের ওপর তোমার ক্ষমতা আছে, বাইরের ঘটনার ওপর নয়। এটি উপলব্ধি করো এবং তুমি শক্তি খুঁজে পাবে। জীবনের এই কঠিন অধ্যায়গুলো শাস্তি নয়, এগুলো হলো প্রমোশন, আপনার এমন এক সংস্করণের জন্য যার সাথে আপনার এখনও দেখা হয়নি। আজ আমরা এমন 7টি জীবনের শিক্ষা নিয়ে কথা বলবো যা আগুনের মধ্য দিয়ে হেঁটেই অর্জন করতে হয়। এগুলো কোনো থিওরি নয়, এগুলো হলো অশ্রু দিয়ে কেনা সত্য। যদি আপনি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তবে মনে রাখবেন, বেঁচে থাকাই একমাত্র ঘটনা নয়, বিবর্তন বা ইভলিউশন ঘটছে। নীরবতা যা শেখায়, কোলাহল তা পারে না। পৃথিবী কোলাহল পছন্দ করে, কিন্তু কেউ সেই নীরবতার শক্তির কথা বলে না যা কঠিন সময়ে আসে। যখন জীবন আপনাকে আঘাত করে, তখন এক গভীর নীরবতা নেমে আসে। বন্ধুরা ফোন করা বন্ধ করে দেয়, কারণ তারা জানে না কি বলতে হবে। সোশ্যাল মিডিয়ায় সবাই জিতছে, আর আপনি কেবল টিকে থাকার লড়াই করছেন। মনে হয় আপনি একা। কিন্তু রুমি বলেছিলেন, তুমি যত নীরব হবে তত বেশি শুনতে পাবে। এই নীরবতা শূন্যতা নয়, এটি হলো স্বচ্ছতা বা ক্ল্যারিটি। নীরবতা আপনাকে নিজের মুখোমুখি দাঁড় করায়। যখন দেখানোর মতো কেউ থাকে না, তখন মিথ্যে বলা অসম্ভব হয়ে পড়ে। এই কঠিন সময় যারা চলে গেছে তাদের জন্য কষ্ট পাবেন না। নীরবতা আপনাকে রক্ষা করেছে সেই সব মানুষের কাছ থেকে যারা আপনার শক্তি কমিয়ে দিচ্ছিল। নীরবতা দুর্বলতা নয়, এটি প্রজ্ঞা। এটি আপনাকে শেখায় পারফরমেন্সের চেয়ে গভীরতা বা ডেপথ বেশি জরুরি। ব্যথা হলো ম্যাপ, ফাঁদ নয়। সমাজ আমাদের শেখায় ব্যথা এড়িয়ে চলতে, কিন্তু ব্যথা শত্রু নয়। ব্যথা হলো একটি ম্যাপ বা মানচিত্র। আগুনে হাত লাগলে যেমন শরীর সরে আসে, তেমনি ইমোশনাল পেন বা মানসিক ব্যথা আপনাকে বলে দেয় কোথায় পরিবর্তন দরকার। বিশ্বাসঘাতকতা আপনাকে শেখায় বিশ্বাস কাকে করতে হবে। ব্যর্থতা শেখায় সাফল্যের জন্য কি প্রস্তুতি দরকার। আমরা ভুল করি যখন আমরা ব্যথা থেকে পালাই। না পড়া ব্যথা বা আনরেড পেন ট্রমাতে পরিণত হয়। কিন্তু যখন আপনি ব্যথার মুখোমুখি হন, তখন তা প্রজ্ঞায় রূপান্তরিত হয়। সেনেকা বলেছিলেন, কষ্ট মনকে শক্তিশালী করে, যেমন শ্রম শরীরকে শক্তিশালী করে। ব্যথা আপনাকে ফাঁদে ফেলছে না, এটি আপনাকে পথ দেখাচ্ছে কোন সম্পর্ক ছাড়তে হবে, কোন স্বপ্ন বদলাতে হবে। ব্যথাকে সম্মান করুন, এটি আপনাকে গাইড করছে। ভেঙে পড়া মানেই গুছিয়ে ওঠা। ফলিং অ্যাপার্ট ইজ অ্যাকচুয়ালি ফলিং ইনটু প্লেস। সব কিছু ঠিক হওয়ার আগে সব কিছু ভেঙে পড়ে। চাকরি চলে যাওয়া, সম্পর্ক ভেঙে যাওয়া, মনে হয় সব শেষ। কিন্তু প্রকৃতিতেও দেখুন, বীজ মাটির নিচে ভেঙে যায় নতুন চারা জন্ম দেওয়ার জন্য। ধ্বংস সৃষ্টিরই একটি অংশ। হিরাক্লিটাস বলেছিলেন, পরিবর্তনই একমাত্র ধ্রুবক। আপনার পুরনো জীবন ভেঙে পড়েছে কারণ তার ভিত্তি দুর্বল ছিল। যা ভেঙে যাচ্ছে তা যেতে দিন। যা আপনাকে ছেড়ে যাচ্ছে তা আপনার ভবিষ্যতের জন্য সঠিক ছিল না। এই ভাঙা গড়ার মাঝখানের সময়টা বিশৃঙ্খল মনে হতে পারে, কিন্তু এটিই হলো রূপান্তর বা ট্রান্সফরমেশন। মহাবিশ্ব ভুল করে না, সে আপনার জন্য জায়গা খালি করছে যাতে নতুন এবং ভালো কিছু আসতে পারে। শক্তি চিৎকার করে না, তা টিকে থাকে। আমরা সিনেম্যাটিক শক্তি পছন্দ করি, বড় চিৎকার, ড্রামাটিক কামব্যাক। কিন্তু আসল শক্তি নিঃশব্দ। আসল শক্তি হলো সেই মা যিনি 2 চাকরি করেও বাচ্চার জন্য হাসেন। সেই ব্যক্তি যিনি ডিপ্রেশনের সাথে লড়াই করেও প্রতিদিন বিছানা থেকে ওঠেন। লাও ত্সু বলেছিলেন, যে নিজেকে জয় করে সেই আসল শক্তিশালী।